আমরা আসছি আজকে আবারও আসছি আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে। তুমি জানো যে আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি তোমার প্রতি ওনার দৃষ্টি আকর্ষিত হয়েছে। উনি তোমার বাবার এই দুঃখজনক ঘটনা মামলার খোঁজ উনি নেন, দুঃখজনক ঘটনা জানেন। তুমি খুব অসহায় অবস্থায় পড়াশোনা করছো এই খবরটাও আমরা জানি এবং কর্ণগোচর হয়েছে, যার জন্য বিএনপির পরিবারের পক্ষ থেকে প্রতি মাসেই তোমার কাছে আমরা আসার চেষ্টা করি। সেইটার স্বরূপ আজকে আবারও তোমার সঙ্গে দেখা করতে আসলাম। তোমার লেখাপড়ার খরচা, তোমার বাড়ির খরচা, তোমার মার চিকিৎসা ইত্যাদি সব কিছু জানো তুমি স্বাচ্ছন্দ্যে করতে পারো, তার জন্য আজকে আবারও বিএনপি পরিবার জনাব তারেক রহমানের পক্ষ থেকে 10,000 টাকা মা তোমার কাছে আছে, এটা নাও, তুমি দোয়া করো। খালাম্মা দোয়া করবেন তারেক রহমানের জন্য, উনি আপনার শহীদ ছেলের জন্য দোয়া করবেন, তার সঙ্গে দোয়া করবেন আমাদের তারেক রহমানের জন্য। আমাদের সব নেতা এখানে জেলা যুব দলের সভাপতি জাহাঙ্গীর, সেক্রেটারি হাসান সহ এরা জেলা জি বাবা মা এই সবাই কিন্তু এরা আপনার ছেলেকে চেনে যুব দল হিসেবে, এরা সবাই তাকে তার কথা মনে করে, তার প্রতি তাদের দোয়া এবং তাদের জেদ, এখনো জেদ যে এই খুনিদের বিচার হবে ইনশাআল্লাহ। আমি শুধু এটাই চাই, অন্য কোনো কিছু চাওয়া নাই। আমার শুধু এটাই চাওয়া যেন আমার বাবার খুনিদের শাস্তি হয়, এটাই চাওয়া ইনশাআল্লাহ। আমরা সবাই একমত মা। তুমি খালি তুমি পড়াশোনা, আমরা যদি ক্ষমতায় আসি এই 5 বছরের মধ্যে তুমি পড়াশোনা শেষ করো, এই দাও পড়াশোনা শেষ করো, দেখি আল্লাহ যদি কিছু করতে দেয় তোমার হাত দিয়ে তোমার বাবার বিচার করতে পারি কিনা আমরা সেটাও দেখবো। শুনছো যে তোমার এক বক্তব্যের কারণে পুলিশ সজাগ হয়ে ধরে ফেলেছে আর মেইন আসামিকে। কোনো কথা আছে কি ভাই বলতে পারেন? আমি কি কথা বলবো বাবা, আমার তো মনে করো থাকবো কেউ নাই। আচ্ছা ওখান থেকে চলে আসছে তোমার কোনো একটা ছেলের পায়ের মধ্যে রড দেওয়া, সেটা কোনো বেনামিতে কোনো ফোন কোনো কিছু? আচ্ছা আসার মাত্র যে কোনো একজনের সঙ্গে যোগাযোগ করবা, নাম্বারগুলো রেখে দেওয়ার চেষ্টা করবা, যে তোমার সঙ্গে কোনো রকম ফাজলামি আমরা সহ্য করবো না ইনশাআল্লাহ। তুমি ভালো থাকো। অনুভূতিটা বলেন। আসলে এই যে কথাগুলো বললেন, আসলে আপনার এখন অনুভূতিটা কি, কোনো দাবি দেওয়া আছে কিনা? তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চান? আমি বাবা তাই আমার সন্তানের মতন, আমি তা আল্লাহর কাছে দোয়া করি তাই আরো দেশের জন্য আরো মানুষের জন্য উপকার করুক। আমি ম্যাডামকেও আমি ইয়ে করি, উপকার দোয়া করি। আজ ছেলের আমার হাত নাই বাবা, আমি খবর দেওয়ার পারিনি বাবা এর মধ্যে। বাবা আমি কিছু চাই না বাবা, আমি চাই যাদের যাতে ফাঁসি হয়, যে কয়টা ভাই আমাদের মানে বাড়ি ঘর ভাঙ্গার থেকে আরম্ভ করে দাবরানের থেকে আমাকে ঘুমাবার দেয়নি। আমরা এখনো হুমকির মুখে প্রতি মাসে আসলে কি তারেক রহমানকে ধন্যবাদ জানাই এইভাবে আমার খোঁজ খবর নেওয়ার জন্য। আসলে উনি তো আমার খোঁজ খবর রাখছে, এটা ভেবে আমার অনেক ভালো লাগে। আমাদের ফ্যামিলির পাশে দাঁড়াইছে, এটা ভেবে আমার অনেক ভালো লাগে। আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাই। বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি, এবং আমরা মাঝে মাঝে দেখি যে যুব দলের নেতৃবৃন্দরা এখানে আসে, আজকে আপনি আসলেন, সব মিলিয়ে আসলে আপনার কি বলার আছে? তাদের সাথে কথা বললেন, কি জানলেন, এবং ভবিষ্যতে আপনার তরফ থেকে কোনো সহযোগিতা থাকবে কিনা? আজকে আমাদের সমাবেত আমি এসেছি, আমার সঙ্গে প্রেস ক্লাবের সেক্রেটারি আছে, যুব দলের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে। উদ্দেশ্য হলো দেশবাসীকে জানানো, দেশের সমস্ত নেতাকর্মীকে জানানো, তারা যেন জানে দেখে যে আমার দলের নেতাকর্মীকে কিভাবে তারেক রহমান কি নজরে দেখেন। এটা আসলে জানানোই উদ্দেশ্য, যেটা প্রচার হলে মানুষ জানবে যে একজন যুব দলের নেতা শহীদ হয়েছে, অত্যাচার জুলুমে তাকে কেটে 60 টুকরো করা হয়েছিল। সেটা আমরা 16 বছর কথা বলতে পারিনি, শুধু আফসোস করেছি, আল্লাহর কাছে কেঁদেছি। যেই সময় এসেছে ততক্ষণই আমাদের নেতা জনাব তারেক রহমানের চোখে এটা পড়েছেন এবং উনি নজর দিয়েছেন, উনি খেয়াল রাখছেন, মামলার খেয়াল রাখছেন, আসামি ধরা পড়েছে এবং প্রতিনিয়তই তার পরিবারকে এই বিএনপি পরিবার থেকে সাহায্য দেওয়া হচ্ছে। এটা একটা এমন একটা উদাহরণ যা সারা বাংলাদেশের নেতাকর্মীকে অনুপ্রাণিত করবে, সাধারণ মানুষ দেখবে যে আমাদের নেতা কেমন নেতা। এটাই হলো মূল উদ্দেশ্য। থ্যাংক ইউ। আমাদের